আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে এই শীতের প্রথম সবজি রান্না করব। তো শীতের প্রথম সবজি সিম ফুলকপি দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। তো এই যে সমস্ত তরকারি আমি কুটে দিয়ে আর মাছটাও কুটে দিয়ে নিয়ে আসছি। তো একটা ছোট মিডিয়াম সাইজের রুই মাছ, তো এই রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে সিম দিয়ে রান্না করলে খুবই মজা লাগে। তো এই যে প্রথমে আমি করছি কি, হলুদ দিয়ে মাছগুলো সুন্দর করে হলুদ লবণ দিয়ে মাখায় কড়াইতে তেল দিয়ে তার ভিতরে মাছগুলো দিয়ে সুন্দর করে ভেজে নেব মাছগুলো। আর কড়া করে রুই মাছটা ভাজবো। ভেজে ফুলকপি দিয়ে রান্না করলে শীতের সময় ঠান্ডা তরকারি খেতে আরও বেশি ভালো লাগে, গরমটাও ভালো লাগে। তো এই যে আমার মাছগুলো একেবারে সুন্দর কড়া কড়া করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখন কড়াইতে তেল দিয়ে, মাছ ভাজার একটু তেল ছিল তার ভিতরে আরেকটু তেল দিয়ে সুন্দর করে ঝাল পেঁয়াজ দিয়ে জাল পেঁয়াজগুলো বাদামি কালার করে ভাজার পরে দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা বাটা হলুদ ধনের গুঁড়া লবণ। তো সমস্ত মশলা দিয়ে মশলাটাকে এবার সুন্দর করে নাড়াচাড়া দিচ্ছি আর মশলাটাকে ভালোভাবে একটু পানি দিয়ে কষায় নেব। আর এই যে মশলাটা একেবারে সুন্দর মশলা থেকে তেল ছেড়ে গেছে আর মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে। তার ভিতরে দিয়ে দিলাম এখন কুটে রাখা সিম ফুলকপি আর আলু। তো আমি এখন তরকারিটা সুন্দর করে নাড়াচাড়া দিয়ে করব কি কষায় নেব। তো এই যে আমি এর তরকারিটা একটু উল্টাপাল্টা করে দিচ্ছি, সমস্ত মশলার সঙ্গে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিয়েছিলাম। তো ঢাকনা ঢেকে দেওয়ার পরে আবারও একটু নাড়াচাড়া দিচ্ছি। তো আমার তরকারিটা একেবারে সুন্দর কষানো হয়ে গেছে আর এখন তার দিয়ে দিলাম ঝোলের পানি। তো আমি তরকারিটা পানি ছাড়াই আমি সুন্দর করে আস্তে আস্তে লো জালে কষায় নিয়েছিলাম। তো এই যে জলের পানি বলক ওঠার পরে উপর দিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আর এই যে এই সম্পূর্ণ মাছ দেওয়ার পরে আমি করতেছি কি, এখন উপর দিয়ে সুন্দর করে ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর এই ধনেপাতাটা দেওয়ার কারণে তরকারিটা অন্যরকম একটা ঘ্রাণ আসে। আর এই ধনেপাতার সারা শীতকালে আমার কাছে তরকারি ভালো লাগে না। তো এই যে আমার তরকারিটা হয়ে গেছে আর তরকারির কালারটাও সুন্দর হয়েছে, বেশি ঝোলও না বেশি আবার একেবারে ঝোল কমও না। তো এই যে একটা সুন্দর তরকারি।